গাইস, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আজ আমি শেখাবো ঘরোয়া গরম মশলা আর শাহি গরম মশলা, যেটা আমরা যে কোনো রকম চিকেনের আইটেমে বা যে কোনো রকম একটা রিচ গ্রেভি করলে আমরা দিয়ে থাকি। আর একটা একদম সাধারণ গরম মশলা যেটা আমরা নিরামিষ যে কোনো তরকারিতে দিতে পারি। তো চলুন শিখে নিই কী করে বাড়িতে গরম মশলা বানানো যায়। চলুন দেখে নিই তাহলে ঘরোয়া গরম মশলা বানাতে কি কি লাগছে। ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি, এই তিনটে জিনিস দিয়ে এই তিনটে জিনিসকে একটুখানি চাটুতে নেড়ে হালকা করে রোস্ট করে তাকে মিক্সিতে মিহি করে বেটে নিতে হবে। মিক্সিতে খুব মিহি করে বেটে নিলেই এটা ঘরোয়া নিরামিষ তরকারিতে যে আমরা গরম মশলাটা ব্যবহার করি সেটা তৈরি হয়ে যাবে। এটা বানাতে এটা বানিয়ে আমি দেখাইনি, আমি শাহি গরম মশলাটা কিভাবে বানাচ্ছি ঠিক সেইভাবেই এই গরম মশলাটাও বানাবেন। তো চলুন দেখে নিই শাহি গরম মশলা বানাতে আমার কি কি লাগছে। জয়িত্রী, ছোট এলাচ, তেজপাতা, বড় এলাচ, জায়ফল, দারচিনি, লবঙ্গ। এই ঘরে বানানো গরম মশলা এবং শাহি গরম মশলা যখন তরকারিতে ব্যবহার করবেন তখন দেখবেন তরকারির টেস্ট অনেক বেশি হয়। গ্যাস জেলে এবার আমি ফ্রাইং প্যানটা বসালাম। ফ্রাইং প্যানটা বসিয়ে আমি এবার সব গরম মশলাগুলো দিয়ে দেবো। ফার্স্টে লবঙ্গ দিলাম, ছোট এলাচ দিলাম, জয়িত্রী দিলাম, তেজপাতা দিলাম, বড় এলাচ দিলাম, দারচিনি আর জায়ফল। আমার ইনগ্রিডিয়েন্টসের ডিটেল ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে, সবসময় দেখে নেবেন কত কি পরিমাণ নিয়েছি। এবার হালকা করে গ্যাসটা বাড়িয়ে একটু রোস্ট করতে হবে, মানে একটু হালকা করে নাড়াচাড়া করতে হবে, যেন পুড়িয়ে ফেলবেন না। পুড়িয়ে ফেললে কিন্তু গরম মশলার গন্ধ আর ভালো হবে না। এবার আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, দেখুন হালকা রোস্ট মতো হয়ে গেছে। এবার এটা এই তাওয়াতেই রেখে দেবেন, ঠান্ডা হলে তারপর এই মিক্সিতে ঘোরাবেন। দেখুন একদম আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটা মিক্সিতে দিয়ে মিহি মতো পেস্ট করব। এই শাহি গরম মশলাটা আপনারা যে কোনো রিচ গ্রেভি, যেমন ধরুন মাংস, যে কোনো রকম মাংস বা এঁচোড় বা এই রকম ধরনের রান্নায় যেগুলো পেঁয়াজ রসুন দিয়ে করি আমরা, সেই সব রান্নায় আপনারা ব্যবহার করতে পারেন। দেখেছেন একদম মিহি করে আমার পেস্ট করা হয়ে গেছে। এবার এই গরম মশলাটাকে আপনারা এয়ার কন্টেনার জারে, মানে মুখ বন্ধ জারে আপনারা যতদিন খুশি রেখে দিতে পারেন, যতটা খুশি বানিয়ে রাখতে পারেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন, সাবস্ক্রাইব করুন। আরও ভিডিওর জন্য টাটা।